হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার রহস্যময় পৃথিবীর কৌতূহলে আপনাদেরকে স্বাগত। তো নতুনভাবে আরও একটি দুর্দান্ত ভয়ানক ভৌতিক ঘটনার ভিডিও নিয়ে আমি ফাহিম আশরাফ আলামিন আপনাদের মাঝে চলে আসলাম। তো আর দেরি কিসের, চলুন আজকের ভৌতিক কবরস্থানের ঘটনাটি আপনাদের মাঝে উপস্থাপনা করা যাক। ঢাকার নজরুলের বাড়ির সামনে যে কবরস্থানটি রয়েছে তার এক ভৌতিক খ্যাতি আছে। এখানকার স্থানীয় মানুষেরা গুজব করে যে কবরস্থানের পাশে একটি খারাপ জিন বাস করে। জিনের উপস্থিতি এতই ভয়ঙ্কর যে রাত হলেই কেউ সেখানে পা রাখতে সাহস পায় না। কিন্তু এক সন্ধ্যায় একদল যুবক ঠিক করলো তারা এই ভুতুড়ে কবরস্থানে গিয়ে সত্যি জিনের অস্তিত্বের সন্ধান করবে। রাত নেমে এলো, তারা 5 জনের একটি দল নিয়ে কবরস্থানে হাজির হলো। চাঁদের আলো খুব উজ্জ্বল ছিল, তবে কবরস্থানের অন্ধকার কোণাগুলো নিস্তব্ধ। যুবকেরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতে করতে আগালো। ভিতরে তারা ভীতু ছিল। প্রথমে তারা কবরস্থানে ঢুকতে দ্বিধা করছিল, তবে একজন যুবক হঠাৎ বলে উঠল, চলো, ভয় তো কিছুই নেই। যুবকরা অন্ধকারের মধ্যে এগিয়ে গেল। হঠাৎ করে কিভাবে যেন চারপাশের পরিবেশ বদলে যেতে লাগলো। হঠাৎ করে ঠান্ডা বাতাস তাদের গা ছুঁয়ে গেল, যেন মৃত্যুর শ্বাস নিতেছিল। যুবকদের মনে ভয় ঢুকতে শুরু করলো। তারপর তাদের কানে ভেসে এলো এক অদ্ভুত হাসির শব্দ, যেন কেউ তাদের দিকে লক্ষ্য করে হাসছে। এক যুবক বলল, শোনো, তুমি কি এটা শুনছো? অন্যরা চুপ করে গেল। কিছুক্ষণের মধ্যে তারা দেখতে পেল কবরের সামনে একটি কালো ছায়া আবির্ভূত হচ্ছে। ছায়াটির আকৃতি ছিল অমানুষিক, হাত পা লম্বা এবং মুখে একটি ভয়ের হাসি। যুবকদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হঠাৎ সেই ছায়াটি এক যুবকের দিকে এগিয়ে গেল। যুবকটি আতঙ্কিত হয়ে পিছু হাঁটতে লাগলো। অতঃপর যুবকেরা তাকে ডাকতে লাগলো, কিন্তু ছায়াটি দ্রুততার সাথে যুবকটির কাছাকাছি পৌঁছে গেল। তারা দেখতে পেল যুবকটির তার চোখের ভয় নিয়ে পিছনের দিকে তাকিয়ে আছে। ছায়াটি বলল, ভয় পেয়েছো? আমি তোমাদের অপেক্ষা করছিলাম। এটি শোনার পর যুবকরা দৌড়ে পালাতে শুরু করলো, কিন্তু যে দিকে তারা দৌড়াচ্ছিল সেদিকে যেন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। কবরস্থানের অন্ধকার তাদের চারপাশে গ্রাস করে ফেলেছে। এক যুবক হঠাৎ বলে উঠল, একা একা পালাতে পারবো না, সবাই মিলে পালাতে হবে। কিন্তু ছায়াটি তাদের গতিবিধির উপর নজর রাখছিল। সে এক যুবককে ধরে ফেললো এবং তাকে বলল, তুমি কি মনে করেছো আমি তোমাদের ছেড়ে দেব? আমার সাথে থাকতে হবে, না হলে তোমরা ভুগতে হবে। যুবকটি কাঁপতে কাঁপতে বলল, আমরা তোমার ক্ষতি করতে চাইনি, দয়া করে আমাদের ছেড়ে দাও। ছায়াটি হেসে বলল, দয়া? কি মিষ্টি শব্দ, কিন্তু আমি দয়া জানি না। যুবকরা বুঝতে পারল এই জিন তাদের জীবনকে ধ্বংস করতে চায়। তারা এক্ষেত্রে পরিকল্পনা করলো এবং একটি পাথর খুঁজে বের করে ছায়াটির দিকে নিক্ষেপ করলো। পাথরটি ছায়ার মধ্যে লাগার সাথে সাথে একটি ভয়ার্থ চিৎকার বেরিয়ে এলো। সবকিছু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। যুবকদের আশেপাশের সব কিছু অন্ধকারে নির্জীব হলো। তারা তখন বুঝলো তাদের সাহস এবং ঐক্য তাদের রক্ষা করতে পারে। যুবকরা আবারও একসাথে দৌড়াতে লাগলো। শেষমেশে কবরস্থানের বাইরে বের হয়ে এলো। সেখানে দাঁড়িয়ে তারা ভাবছিল কিভাবে তারা সেই অশুভ শক্তির মুখোমুখি হয়েছিল। তারা জানতো কবরস্থানের পাশের সেই জিন এখনও তাদের পিছনে রয়েছে, তবে তারা ভীত নয়। তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে ভয় জয় করা যায়, যদি বন্ধুত্ব ও সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। সেদিনের পর থেকে যুবকরা আর কখনো কবরস্থানের দিকে যেতে সাহস করেনি। তবে তারা জানে অন্ধকারে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে, তা মনে রেখেই তারা জীবনকে সম্মানিত করবে। এই ছিল একটি ভয়াত্মক ভৌতিক ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি এরকমই সংরক্ষিত ঘটনা থাকে তাহলে আমার ইমেল অ্যাড্রেসটি পাঠিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটি হলো fahimashraff10@gmail.com। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন এবং ভালো রাখুন আপনার চারপাশ। তো দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।